এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ইফ ফর্মুলা ব্যবহার করে স্যালারির ইনক্রিমেন্ট বের করা যায়। আমি জাস্ট আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে এই ফর্মুলাটা বুঝাবো, যাতে করে আপনারা জাস্ট একটা সেলে ফর্মুলাটা বসাবেন এবং সেটা অটোমেটিক্যালি বাকি সবগুলো সেলে কাজ করবে এবং কাউন্ট করে নেবে। তো আমরা যদি এক্সাম্পলের দিকে যাই তাহলে দেখবেন যে এটা হচ্ছে আমাদের একটা কোম্পানির এমপ্লয়ি স্যালারি শিট এবং তাদের গ্রেডিং দেয়া আছে। ইউনিট সোল্ড এই কলামটা আমাদের আসলে দরকার নাই, এটা আমি কলামটা ডিলিট করে দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ীদের নাম আছে, তাদের এমপ্লয়ি আইডি আছে, তারা কি ধরনের প্রোডাক্ট সেল করে সেটা আছে, তারা বর্তমানে কত স্যালারি পাচ্ছে সেটা আছে, এবং তাদের স্যালারি অনুযায়ী তাদের যে গ্রেডিং সেই গ্রেডিংটাও আছে। সো এখানে হচ্ছে ইনক্রিমেন্ট। তো ইনক্রিমেন্টের টাইটেলটাতে আমি পার্সেন্ট দিয়ে রাখি আমাদের বোঝার সুবিধার্থে। ফর অ্যান এক্সাম্পল, এখন 2020 সাল শেষ হয়ে যাবে, 2022 সাল শেষ হবে, 2023 সাল শুরু হবে। তো 2023 সালে আমাদের যে এমপ্লয়িরা যে ইনক্রিমেন্ট পাবে, কে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবে, এটার একটা ব্যারিয়ার আমাদের টপ ম্যানেজমেন্ট থেকে সেট করে দিয়েছে। ধরেন যে টপ ম্যানেজমেন্ট থেকে এইচআর বলে দিল যে তোমরা হচ্ছে এই ইয়ারে অন এভারেজ স্যালারি ইনক্রিমেন্ট দিবা হচ্ছে 10%। 10%টা হচ্ছে কোম্পানির যে বাজেটটা আছে ইনক্রিমেন্টের জন্য, টোটালটা 10%-এর বেশি হবে না। এখন এই 10%টাকে হচ্ছে এইচআর সে তার বাজেট অনুযায়ী, তার কোম্পানি প্রসপেক্ট অনুযায়ী এবং তাদের গ্রেডিং অনুযায়ী বিভিন্ন পার্সেন্টেজে সে ভাগ করে সেটা 10%-এর মধ্যে রাখবে। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একটা দামি কিছু ডেটা বসিয়েছি। ফর অ্যান এক্সাম্পল, এইচআর একটা ক্যালকুলেশন করেছে যে যাদের স্যালারি হচ্ছে 1 লাখ টাকার বেশি আছে বা যারা একদম এক্সাক্ট 1 লাখ টাকা ড্র করতেছে তাদেরকে হচ্ছে 4% ইনক্রিমেন্ট দিবে। যাদের হচ্ছে 75,000 টাকা বা তার বেশি স্যালারি আছে তারা হচ্ছে 6% পাবে। যাদের 50,000-এর বেশি বা ইকুয়াল আছে তারা 8%, যারা 25,000-এর বেশি বা 25,000 টাকাই পায় তারা 11%, এবং যারা 25,000 টাকা কম পায় তারা হচ্ছে 15% ইনক্রিমেন্ট পাবে। এখানে একটা কনফিউশন থাকতে পারে যে 1 লাখ টাকার বেশি বা ইকুয়াল স্যালারি পাচ্ছে সে পাচ্ছে 4%, কিন্তু যে 75,000 টাকার বেশি বা ইকুয়াল পাচ্ছে তাহলে সে পাচ্ছে 6%। তাহলে এই পার্সেন্টটা কি একটার সাথে কলিউশন করার কোনো সম্ভাবনা আছে নাকি? এখানে আমরা যখন এই ফর্মুলাটা বসাবো, এখানে এটা একটার সাথে একটা মার্জ হয়ে যাওয়ার কোনো পসিবিলিটিস নাই, কারণ আমরা এখানে গ্রেটার দেন অর ইকুয়াল বা গ্রেটার দেন বা স্মলার দেন দিয়ে যে ব্যারিয়ারটা দিচ্ছি, সে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যের যে ডাটার ভ্যালুটা আছে সে সেটাই নিবে। সো আসুন আমরা এখন ফর্মুলাতে যাই। সো আমরা চাচ্ছি এখানে ইনক্রিমেন্ট বের করতে। আমি হচ্ছে এখানে ফিল্টার বাটনগুলো তুলে দেই। এই ফর্মুলা বসানোর জন্য আমাকে হচ্ছে এখানে কার্সারটা সিলেক্ট করে ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে আমি এখন এই ফাংশনটা লিখলাম, লিখে ব্র্যাকেট ওপেন করলাম। সো ব্র্যাকেট ওপেন করে আমাদের স্যালারি আছে এখানে E3 সেলে হচ্ছে আমাদের স্যালারি আছে, এটা শারমিন আক্তার, ওনার স্যালারি। আমি স্যালারিটাকে সিলেক্ট করলাম, দেখেন ফাংশনে ব্র্যাকেটের ভিতরে ফাংশনটা স্যালারিটা চলে আসছে। তা আমাদের স্যালারিটা যদি এখন আমি কন্ডিশনটা বসাই, গ্রেটার দেন অর ইকুয়াল, স্যালারি যদি 1 লাখ টাকার বেশি অথবা তার সমান হয়, তাহলে এই স্যালারির উপরে, এই স্যালারি সেলটাকে আমি আবার সিলেক্ট করে দিলাম, এই স্যালারিটার উপরে সে হচ্ছে 4% ইনক্রিমেন্ট পাবে। আমার এতটুকু একটা পার্টের কাজ শেষ। সো আমি কমা দিলাম, কমা দিয়ে আবার এই ফাংশনটা ওপেন করলাম। সো আমি এখন এটাকে আবার লিখে আবার আমি স্যালারিটা সিলেক্ট করলাম। পরবর্তী কন্ডিশনটা আমাদের কি? পরবর্তী কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল 75,000 যদি হয়, তাহলে সে এই স্যালারির উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? ইনটু 6%। সো আমাদের সেকেন্ড কন্ডিশন বসানো শেষ। আমি কমা দিলাম, আবার এই ফাংশনটা ওপেন করলাম। সো আমি এটা একটা কাজ করতে পারি, এই স্যালারির সেলটাকে আমি কপি করে নিতে পারি এখান থেকে, যেহেতু আমাদের বারবার এটা সিলেক্ট করতে হচ্ছে। আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল, 3 নম্বর কন্ডিশন কি ছিল আমাদের?
50,000 টাকার বেশি অথবা কম যদি হয় তাহলে এই স্যালারির উপরে সে হচ্ছে 8% ডিসকাউন্ট ইনক্রিমেন্ট পাবে। সো কমা শেষ, কমা দিয়ে আমি এখন আবার এই ফাংশনটা ওপেন করলাম। আমাদের 4 নম্বর কন্ডিশন ছিল আমাদের স্যালারিটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 25,000 টাকা হয় তাহলে হচ্ছে এই স্যালারিটার উপর সে হচ্ছে 11% ডিসকাউন্ট ইনক্রিমেন্ট পাবে। সো দেখেন আমাদের কন্ডিশনগুলো বসানোর প্যাটার্নটা কিন্তু সেম, জাস্ট খালি আমাদের ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, আর কিছুই না। আমি এখন কমা দিলাম, কমা দিয়ে এই লজিকটা শেষ করলাম। এখন আমাদের লাস্টের কন্ডিশনটা কি, আমি ইফ ফাংশনটা ওপেন করলাম, ওরে আমি আবার স্যালারি সেলটাকে এখানে বসালাম। লাস্টের কন্ডিশনটা হচ্ছে স্যালারি যদি 25,000 টাকার কম হয় তাহলে আমি লেস দেন সাইন দিলাম, লেস দেন দিয়ে 25,000 বসালাম। যদি হয় তাহলে এই স্যালারিটার উপর সে ইনক্রিমেন্ট পাবে হচ্ছে 15%, তাহলে ইনটু 15%। আমার ফাংশন এবং ফর্মুলা বসানো, কন্ডিশনগুলো বসানো শেষ। সো আমি কমা দিলাম। এখন আমার এই ফাংশনকে বলে দিতে হবে যে আমার এই যে কন্ডিশনগুলো বসালাম এটা কি এক্সাক্ট রেজাল্ট আমাকে দিবে, নাকি যদি এক্সাক্ট রেজাল্ট যদি না পায় সে পাশাপাশি যে রেজাল্টটা আছে এরকম একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দিবে। আমি চাচ্ছি সে যেন আমাকে এক্সাক্ট রেজাল্ট দেয়। এক্সাক্ট রেজাল্ট যদি আমি পেতে চাই তাহলে আমাকে লাস্টে একটা জিরো বসাতে হবে। জিরো বসিয়ে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কয়টা ব্র্যাকেট এখানে ওপেন করেছিলাম, যে কয়টা ব্র্যাকেট ওপেন করেছিলাম আমাদেরকে সেই কয়টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। আমরা যদি একটু গুনি তাহলে দেখেন এখানে একটা ব্র্যাকেট, এই যে এখানে একটা ব্র্যাকেট দুইটা, এখানে একটা তিনটা, ইফ এখানে একটা চারটা, এখানে একটা ইফ পাঁচটা। তাহলে আমরা 5টা ব্র্যাকেট ওপেন করেছিলাম, আমরা এখন গুনে গুনে 5টা ব্র্যাকেট ক্লোজ করব। 3 4 5। এখানে একটা ট্রিক্স মনে রাখতে পারেন, আপনার যখন ব্র্যাকেট ফাইনালি ক্লোজ হয়ে যাবে লাস্টের যে ব্র্যাকেটটা আসবে এটা একদম ফুল ব্ল্যাক কালার হবে। এবং আরো একটু মনে রাখতে পারেন এই ব্ল্যাক কালারের জাস্ট আগের ব্র্যাকেটটা কিন্তু রেড কালার হবে। আপনারা যদি এখানে খেয়াল করেন যে আমার এই ব্র্যাকেটটা কিন্তু রেড কালার, লাস্টের ব্র্যাকেটটা ব্ল্যাক কালার। সো আমার ফাংশন বসানো শেষ, আমি এখন জাস্ট এন্টার দিব, দিলে দেখেন আমার রেজাল্ট এখানে চলে আসছে। যা আমি যদি একটু চেক করি যে আমার 3 নাম্বার যে এমপ্লয়ি আছেন ওনার স্যালারি হচ্ছে 45,000, আমাদের কন্ডিশন অনুযায়ী তার স্যালারি হচ্ছে 25,000 টাকা বা তার বেশি হলে সে 11% পাবে। সো আমি যদি এটাকে মেজার করি 45,000 টাকার 11%, এটা কিন্তু 4,950 টাকাই আসে। সো আপনারা যদি এটা একটু চেক করে দেখেন আমরা যেই ভ্যালু যে কন্ডিশনে বসিয়েছি একদম এক্সাক্ট রেজাল্টটাই চলে আসছে। সো আমরা এই কাজটা কিন্তু একটা ফাংশন বসিয়েই খুব সহজেই, আমাদের যদি এখানে এমপ্লয়ি যদি এখানে আমাদের 10,000 এমপ্লয়িও থাকতো, 10,000 এমপ্লয়ির ইনক্রিমেন্টটা কিন্তু আমরা জাস্ট একটা ফাংশন বসিয়েই বের করে ফেলতে পারতাম। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা ইফ ফাংশনটা ব্যবহার করে খুব সহজেই 50, 100, 2,000, 5,000, 10,000 এমপ্লয়ির ইনক্রিমেন্টটা আমরা 1-2 মিনিটের মধ্যেই বের করে ফেলতে পারি। থ্যাংক ইউ।